হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়শ্রীজ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। কাঁকরোল তো তোমরা অনেক বানিয়েছো, কখনো কি এইভাবে কাঁকরোলের রেসিপি কোনোদিনও ট্রাই করেছো? রেসিপিটা আমি আমার বাবার থেকে বানানো শিখেছি। এটা হলো পুর ভরা কাঁকরোল। আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই আমি শেয়ার করছি, তো চটজলদি দেখে নাও। আমি এখানে 7খানা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের দুই সাইডটা একটুখানি কেটে মাঝখান থেকে ফালি করে নিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কাটতে হবে। তো দেখো, তারপর এখানে গরম জল করে নিয়েছি আর কাঁকরোলগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি 1 চামচ নুন দিয়ে। বেশি সিদ্ধ করা যাবে না, দেখো আমি ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু মিডিয়াম সিদ্ধ করবে। এখানে আমার কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। মানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি, ওটাকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 10-12 কোয়া রসুন আর 2 চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্কিপ টাইম নিতে ভুলে গেছি, তোমরা অবশ্যই এখানে অ্যাড করো। সামান্য জল দিয়ে এটা মিহি পেস্ট করে নিতে হবে। পেস্টটাকে সাইডে রেখে দেখো আমি কাঁকরোলগুলো যেগুলো সিদ্ধ করেছি সেগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই কাঁকরোলের শাঁসটাকে, অর্থাৎ কাঁকরোলের পাল্পটাকে চামচদের সাহায্যে কেটে বার করে নিতে হবে। এরপর এই পাল্পটাকে একটু হাতের সাহায্যে স্ম্যাশ করে নিতে হবে, যাতে একটু স্মুথ হয়ে যায় আর দানাগুলো কেউ ফেলবে না, এগুলো এর মধ্যেই থাকবে। কাঁকরোলের শাঁসটা ভালো করে মাখা হয়ে গেলে আমি যে মশলাটা আগে বানিয়ে রেখেছিলাম নারকেল সর্ষে বাটা, ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা ভালোভাবে আমি এখানে দিয়ে দেবো, আর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড হবে না। তো সব মশলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লবণ, আর এরপর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পাল্পের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা আলাদা পাত্রে আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তো এটাকে ভালোভাবে শুকনোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চারিদিকে লবণ আর হলুদটা মিশে যায় চালের গুঁড়ির সাথে। এরপর অল্প অল্প জল দিয়ে এটা একটা ঠিক ব্যাটার করে নিতে হবে, আর অল্প অল্প করেই জল দিতে হবে, যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায়। আমি 3-4 বার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। ঠিক এই রকম কনসিস্টেন্সি রাখতে হবে ব্যাটারের। এরপর প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে আমি 1 চামচ করে পুর দিয়ে ভালো করে পুরটাকে আটকে দিচ্ছি। সবকটা কাঁকরোলে পুর দেওয়া হয়ে গেলে এরপর পুর ভরা কাঁকরোলগুলোকে আমি ব্যাটারে চুবিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি হাই করলে হবে না। এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই ছিল আজকের রেসিপি। তো তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে বলো আমাকে কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও, আর এই রকম ভিডিও আরও দেখার জন্য প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।